হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি থাম্বনেল দেখলেই বুঝতে পারবে। আমরা সাধারণত পায়রার কৃমি করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াই। সেই ওষুধের অনেক সাইড এফেক্ট থাকতে পারে। যেমন ওষুধটা খাওয়ালে ঠিক কোর্সটা না কমপ্লিট করতে পারলে পায়রার কৃমি নাশ হয় না। এছাড়াও কি হয় যে পায়রাকে কৃমির ডোজ করার পরে যদি লিভার তারপরে ভিটামিন যদি নিয়মিত না করা যায়, সেই পায়রাটা অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। এমন অনেকই হয়েছে আমার। তাই তারপর থেকে একেবারে ঠিক কেনে আছে ওই অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ানো পুরো ছেড়েই দিয়েছি পায়রাকে, কৃমির ওষুধ বিশেষ করে। তাই কৃমি কোনো অ্যালোপ্যাথিক ওষুধ না খাইয়ে ঘরোয়া উপায়ে পায়রার কীভাবে কৃমিনাশক করবে, পায়রাকে কীভাবে ফিট রাখবে, পায়রার যে শরীর কীভাবে আছে সুন্দর করে তুলবে, তার জন্য আপনাদেরকে আমি একটা প্রসেস বলছি। প্রসেসটা হলো এই নিম পাতা, এই যে হাতে দেখছো এই নিম পাতা ঠিক আমরা আছে এরকম করে মিক্স করে নিচ্ছি। এরকম করে আপনারা গ্রাইন্ডারও মিক্স করতে পারেন, কিংবা হচ্ছে বাড়িতে শিল নোড়া থাকলে এরকম করে মিক্স করে নেবেন। দেখছো কী করে মিক্স করছি আমরা। হ্যাঁ দেখছো, মিক্সটা আমরা দেখে নিচ্ছি মিক্সটা ঠিক হলো কি না। আর একটু মিক্স করতে হবে, আর একটু মিক্স করবো, নাহলে এনে আছে ওই পাতাটা পায়রা এনেছে ঠিক যেরকম ধান খাওয়ার মতো গলায় আটকে যেতে যায়, পায়রা কাশতে পারে, এতে পায়রা অসুবিধা হতে পারে। তাই মিক্সটা আমরা ভালো করে নেব। দেখে নেব যে কোনো বড় পাতার সাইজ আছে কিনা। পুরো মিক্সড করে নিলাম। এইবারে এতে আমরা জল মিক্স করব। জলটা নিয়ে আসো, জলটা মিক্স করে নিই, দেখাবো পায়রাগুলো এনে আছে কীভাবে ওই পানিটা পান করে, ওই পানিটা খায়, সেটা আমি আপনাদেরকে এনে আছে রিয়েল দেখাবো। এই পানিটা খাওয়ালে পায়রার আর আপনারা এনেছে কোনো দিন কোনো এনেছে কৃমির ওষুধ খাওয়াতে হবে না। এবং কৃমি ওষুধের পরে যে লিভার ভিটামিন যেগুলো মারতে হয়, নিয়মিত না মারলে, নিয়ম পরিমাণে যদি না মারতে পারো পায়রার ক্ষতি হতে পারে, সেই ভয়টা আপনার কোনো দিনই থাকবে না। এর আগে অ্যালোপ্যাথি ওষুধ খাইয়ে ঠিক মতো এনেছে কোর্স কমপ্লিট না করে, ঠিক টাইম মতো ভিটামিন এনেছে ঠিক টাইম মতো অন্যান্য ওষুধগুলো না খাইয়ে অনেক পায়রা অনেকের মরে যায়, আমারও গেছে। তারপর থেকেই এটা খাওয়ানো পুরো বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে কোথায় জলটা কোথায় মিশিয়েছিস? আমার যে টোটাল মিক্সটা হয়েছিল, টোটাল মিক্সটাকে আমি এরকম একটা 2 লিটারের নিচে বোতল নেব। 2 লিটারের বোতলে মিক্সটাকে পুরো আরও জলের সাথে, মানে অতিরিক্ত যদি তেতো হয়ে যায় তাহলে পায়রা সেটা খাবে না। তার জন্য আমরা সিরিঞ্জ করে এনেছে নিয়ে এর সাথে এনেছে ভালো করে পাইল করছি ভালো জলের সাথে। এটা 2 লিটার জলের বোতল। এই জলটাই আমি পায়রাকে খেতে দেবো। এতে মানে হচ্ছে পায়রা পুরোপুরি এনে আছে, পায়রা জলটা প্রথমে হয়তো খেতে চাইবে না, তারপরে ধীরে ধীরে খাওয়া অভ্যাস হয়ে গেলে এই জলটাই কি পায়রা পান করাবে। এতে আপনার পায়রা কৃমিনাশকও হবে, পায়রা ভালো থাকবে। দেখো আমি জলটাকে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ পায়রা খাচ্ছে। প্রথমে ফার্স্ট আপনার পায়রা নাও খেতে পারে। জিনিসটা তো তেতো, আমরা সাধারণত মানুষরাই এনেছে তেতো বেশি খেতে অপছন্দ করি, তা ওরা তো
পরিষ্কার জল খেয়ে অভ্যস্ত, ওরা কী করে খাবে? এর সাথে আরও একটা মানে ঘরোয়া জিনিস, যেটা আমরাও খেয়ে থাকি সাধারণ মানুষ, সেই একটা জিনিস আছে, সেইটা এর সাথে মিশালে আপনার কৃমিনাশক তো হবেই, পায়রার যে এনে আছে রক্তর অল্পতা, রক্তর এনেছে শূন্যতা, পায়রা অনেক সময় এনে আছে বডি বসে যাওয়া, সিনা বার হয়ে যাওয়া, সেইগুলো থেকেও এনেছে দূর হয়ে যাবে। তাই সেইটা জানার জন্য, সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটিকে এটি লাইক করে এটি সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওয়ে আপনাদেরকে আমি সেটা হাতে কলমে দেখিয়ে দেবো কীভাবে সেই জিনিসটা এর সাথে মিক্স করে খাওয়াতে হয়। আজকের বন্ধু এই পর্যন্তই শেষ। থ্যাংক ইউ।